السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. الحمد لله. সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা বানাইছেন, মুসলিম ঘরে জন্মদান করেছেন, মুসলমান বানিয়ে আল্লাহ তাআলা পাঠাইয়াছেন। কোন বিধর্মীদের ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন না, মুসলমান ঘরে পাঠাইয়াছেন। এটা আল্লাহ তাআলার অনেক অশেষ মেহেরবানি। এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আর আমি আমার কলেজের টুকরা যুবক ভাইরা যারা ছাত্র আছি আর যুবতী বোন যারা ছাত্রী আছি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তাদের উপকারার্থে একটা হাদিস বলতে চাই। এই হাদিসটার উপর যদি আমরা আমল করি তাহলে আমরা যে লেখাপড়া করতেছি লেখাপড়ার মধ্যে অবশ্যই বরকত হইবে, এবং আমরা যারা পরীক্ষা দিতেছি পরীক্ষা সহজে আমরা উত্তীর্ণ হইতে পারব। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা হাদিস তেলাওয়াত করতেছি। আল্লাহ রাসূল বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم وبين يديه كاتب. হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইলাম। ওয়া বাইনা ইয়াদাইহি কাতিবুন, আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লেখক ছিল, একজন কাতিব ছিল। ফাসামি'তুহু ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাইল কলাম আলা উযুনিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ওই লেখককে উদ্দেশ্য করে বলতেছে, ও লিখনেওয়ালা ব্যক্তি, তুমি তোমার কলমটি তোমার কানের উপর রাখো। ওই লোকটি তো আশ্চর্য হয়ে গেল, আমি কানের উপর কলম রাখলে কি হইবে, কি উপকার হইবে আমার? ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, ফাইন্নাহু আযকারু লিল মাল, তুমি যদি তোমার কলমটি কানের উপর রাখো, এই কানের উপর কলমটি রাখার কারণে আল্লাহ তাআলা তোমার প্রয়োজনীয় যত কথাবার্তা আছে, তোমার প্রয়োজনীয় যত উদ্দেশ্য আছে, সমস্ত কথাবার্তা সমস্ত উদ্দেশ্যে আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো ছাত্র ভাইদেরকে বলবো, ছাত্রী বন্ধুদেরকেও বলবো, যে হাদিসটা তেলাওয়াত করলাম, যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম, এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। এই হাদিসের উপর যদি আমল করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ করবেন, আমাদের লেখাপড়ার মধ্যে বরকত হইবে। কারণ দুনিয়ার সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী কোনোদিন মিথ্যা হইবে না। এই কারণে এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। এই হাদিসের উপর আমল করে যদি লেখাপড়া করি, আমি লেখাপড়ার মধ্যে অবশ্যই আমাদের বরকত হইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ছাত্র ভাইদেরকেও ছাত্রী বোনদেরকেও যেন এই হাদিসের উপর আমল করে লেখাপড়া করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।